হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এগেন অ্যানাদার ভিডিও। তো আপনারা প্রবাসে যে যে দেশে আছেন না কেন, আপনারা ভিডিওটা ক্লিক করছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আর কি। তো আমি কুয়েতে আসছি প্রায় 20 বছর, 19 বছর প্লাস আর কি, 20 বছর। তো 20 বছর আগে যখন আমি কুয়েতে আসছি, তখন তো শরীরে রক্ত গরম ছিল, বাচ্চা পোলাপান ছিলাম। তো তখন আসার পরে মুরব্বী টাইপের যখন লোক দেখতাম, মানে বাবার বয়সী যাদের দেখতাম, তাদের দেখে মনের ভিতরে একটা রাগ হইতো, মানে মনের ভিতরে এক হইতো এবং খুব লাগতো, খুব প্রচন্ড পরিমাণে, যে তারা বাবার বয়সী বয়স, তারা মুরব্বী হয়ে গেছে, কেন এখনো প্রবাসে পড়ে রয়েছে। এখনো কি প্রবাসে থাকতে হবে? তাদের কি বাচ্চা বড় হয় নাই? অবশ্যই বাচ্চা বড় হয়েছে, আমাদের মতো বাচ্চা আছে তাদের, তারা কেন এখনো প্রবাসে পড়ে রয়েছে? তো ওই জিনিসটা অনুভব করতে পারি যে সেই মানে নিরীহ বাবাগুলা যারা কুয়েতের ভিতরে বা বিভিন্ন দেশের ভিতরে মানে জীবন যৌবন সব কাটাইছে দেশের বাহিরে, কেন কাটাইছে? আসলে দেখেন, যখন আমরা প্রবাসে আসি, তখন দেখা যায় যে 5-10 বছর আসলে আমরা ফ্যামিলির গ্লানি টানতে টানতেই আমাদের মানে 5-10 বছর শেষ। তারপরে হচ্ছে নিজের বিয়া শাদী, তারপর বাচ্চা কাচ্চা। তাদের মানে বাচ্চা কাচ্চা যখন দুনিয়াতে আসে, তখন একটা চিন্তা ভাবনা আসে যে নিজের ফ্যামিলির জন্য তো কিছু করলাম, ভাই বোনের জন্য তো কিছু করলাম, তো নিজের বাচ্চাটার জন্য কিছু করবো না? দেন নিজের বাচ্চাদের জন্য করতে করতেই 20 বছর, কথা বলছেন? তাহলে 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর। তো 30 বছর যখন হয়ে যায়, তখন আমরা সেই বাবার বয়সের হয়ে যাই। আমাদের বাচ্চাগুলার বয়স তখন 14-15-16 থাকে। তখন ওই বাচ্চাগুলার মাইন্ড তো থাকে আরেক রকম, যে আসলে এই বাবা বয়সী লোকগুলা কেন বিদেশে এখনো পড়ে রয়েছে, মানে কি জন্য পড়ে রয়েছে। আসলে এই জিনিসগুলো আছে না, মানে এখন অনুভব করতে পারি এর জন্য যে এখন আমি নিজেও বাবা। তো এই জিনিসগুলা মনে পড়লে খুব কষ্ট হয় যে আসলে এই ধরনের মানুষগুলারে মানে মনের থেকে, যদিও প্রকাশে বলি নাই, মনের থেকে যে বলছি যে বাবা বয়সী লোকগুলারে যে আসলে এগুলা কেন এখনো বিদেশ পড়ে রয়েছে, এগুলা কেন দেশে যায় না। আসলে ওই মানুষগুলার যদি পাইতাম না, ওনাদের পায়ে ধরে কান্নাকাটি করতাম এবং ওনাদের কাছে মাপ চাইতাম যে আসলে যেই জিনিসগুলা থিঙ্কিং করছি মনের ভিতরে, এটা মনে যে করছি, এটাও অনেক পাপ। কারণ আসলে প্রবাসে আমরা থাকি ভাই, মানে কি বলবো আর, ফ্যামিলিদের দেখতে দেখতে হয়ে গেছে 12-14 বছর, নিজে বিয়ে করছি, বাচ্চা সন্তান মানে সন্তানাদি হয়েছে, তাদের মানুষ করতে করতে আরো যাবো 20 বছর, 30 বছর। তো আসলে আমরা প্রবাসী যারা আছি, তাদের জীবনে কিছু নাই। তো আমি প্রতিটা প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো ভাই, আগের থেকেই যারা বাচ্চা বয়সে যারা আসেন, যারা মানে উঠতি বয়সে 20-21 এই ধরনের বয়সে যারা আপনারা দেশের বাহিরে আসেন, অবশ্যই নিজের জন্য কিছু করেন, কিছু হলেও কিছু করেন। বাবা মা ভাই বোনেরা তো দিবানি, তারপরেও নিজের জন্য কিছু করেন। নিজে একটা ডিপিএস কন্টিনিউ করেন, অথবা নিজের অ্যাকাউন্টে কিছু জমান। তা না হলে এই যে আমরা যে এরকম আছি না, দাড়ি চুল পাইকা যাইবো, 20-30 বছর হয়ে যাইবো, আপনার দেশে যে একবারে যাবেন এই ধরনের কোনো কিছু চিন্তাও করতে পারবেন না। চিন্তা করতে গেলে বুকের ভিতরে মোচড় দিয়ে উঠবো, হাই রে হাই, 15-20 বছর বিদেশ করছি, কি করছি নিজের জন্য। সো ভাই, আপনাদের রিকোয়েস্ট করবো, নিজের জন্য কিছু করেন। সবকিছু শুধু দেওয়ার তালে থাকে না, নিজের জন্য কিছু রাখেন। সবশেষে কিন্তু আপনার ভাই কিচ্ছু নাই, পরবর্তীতে যাতে আপনার দেশে যাওয়ার পরে যাতে আপনার একটা শক্তি থাকে, একটা থাকে, সেই হিসাবে আপনি একটা মানে ক্যাশ ক্যাপিটাল আপনারা রাখার জন্য চেষ্টা করেন। আর আপনারা যারা আসবেন, দেশের বাইরে যারা আসবেন, মানে বাচ্চা বয়সে যারা আসবেন, তারা এই আমাদের মতো বুড়া মানুষগুলোর দেখা ভাই আমাদের মতোই করেন না, অপমান করেন না, মনে মনে অপমান করেন না। প্রকাশিত করবেন না জানি, তো মনে মনে করেন না, রাগ করেন না। আসলে ওই রাগ করার পরে দেখবেন আপনার এই বয়সটাও আপনি যখন প্রবাসে না, তখন আপনার অনুতপ্ত হবেন। তো ইনশাল্লাহ যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।